안녕하십니까, dear students. আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজ আমরা অনলাইনের পার্ট 2 এর 15তম ক্লাস করব। আর আজকে আমরা দুইটা লেসন নিয়ে আলোচনা হবে। লেসন নম্বর 59 এবং 60। চলুন আমরা শুরু করি। স্ক্রিনে দেওয়া আছে 59 নম্বর অধ্যায়, যাকে কোরিয়ান ভাষা বলা হয় ওশিক্ষুগুয়া। 59 নম্বর অধ্যায় সানব আঞ্জন, শিল্পের নিরাপদ। সানব অর্থ শিল্প আর আঞ্জন অর্থ নিরাপদ, শিল্প নিরাপদ। এখানে আছে যে সানব আঞ্জন ফিউজি, শিল্পের নিরাপদ চিহ্ন। ঠিক আছে, সুরিপ খুমজি অর্থ প্রবেশ নিষেধ। তারপরে লিখেছে বুহেন খুমজি অর্থ চলাফেরা নিষেধ। তারপরে লিখেছে খুমিয়ান অর্থ ধূমপান নিষেধ। তারপরে লিখেছে হোয়াগি খুমজি, তার আগুন নিষেধ, উন্মুক্ত আগুন নিষেধ বা আগুন নিষেধ। এখন আসুন সঙ্গে সঙ্গে আমরা দেখবো যে এগুলো দিয়ে কি প্যাটার্নের প্রশ্ন থাকতে পারে। পাশে ডান পাশে যে স্লাইডের 1 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে দেখেন, এটা দিয়ে এরকম বর্ণনাকার প্রশ্ন আসবে। তাওম নেইয়ুংওয়া নিয়মে মাতন ফিউচারাল খুরশিপসি, পরবর্তী বিষয়ে সঠিক চিহ্নটি বাছাই করুন। তো দেখেন এখানে বর্ণনা লেখা আছে ইগোসুন থাগো তানিমেন আন্তিমৃদা, এটা চড়ে যাতায়াত করলে চলবে না। ইগোসে ওল্লা থাজে মাসিপসিও, এটা চড়া নিষেধ। তাহলে এখান থেকে যেটা বুঝলাম, দেখেন এখানে 4টা দেওয়া আছে, পিকচার দেওয়া আছে, চড়া নিষেধ। এখানে 4টা পিকচার দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে যেটা বুঝলাম যে এটা চড়া নিষেধ। থাপসুম খুমজি অর্থ চড়া নিষেধ, থাপসুম খুমজি অর্থ চড়া নিষেধ। তাহলে এটা আনসার হবে 3। বর্ণনা থেকে বুঝলাম এটা চড়া নিষেধ, আনসার হবে 3। আচ্ছা, এছাড়াও আরো প্রশ্ন থাকতে পারে। দেখেন এই শব্দগুলো দিয়ে এরকম চলে আসতে পারে যে পিকচার দিয়ে ডিরেক্টলি বলতে পারে এই প্রশ্নগুলো। একটা তো বর্ণনা আকারে দেখলাম, একটা আসতে পারে ই ফিউজনের মোশন তুষিম দিকে, এই চিহ্নের কি অর্থ, এরকম একটা পিকচার দিয়ে আসতে পারে। অর্থ বারামসুল মুলজিন ইসমিদা অর্থ যেটা আমরা বলতে পারি কেরোসিন পদার্থ। হ্যাঁ, কেরোসিন পদার্থের সতর্কতা, যেটা কেরোসিন জাতীয় যেটা পদার্থ সেগুলোর ক্ষেত্রে সতর্কতা। এটা আনসার হবে 2। এরকম ডিরেক্টলি নাম আসতে পারে, পিকচারটা দিয়ে নাম আসতে পারে, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। আরো থাকতে পারে দেখেন যে 7 নম্বর প্রশ্নটা যদি আমরা একটু ফলো করি, যে তাওম নেউয়ে মাতনুন ফিউচারাল খুরশিপসিও, পরবর্তী বিষয়ে সঠিক চিহ্নটি কি। 4টা চিহ্ন দেওয়া আছে, দেখছেন 4টা চিহ্ন দেওয়া আছে। এখন বর্ণনা হয়ে গেছে বুড়ি বুদকি সুইনুন খসুই মুরো যোশী মাসিপসিও, আগুন লাগা সহজটি সাবধান। আগুন লাগতে পারে বা সহজটি সাবধান, তাহলে এটা হচ্ছে ধার্য পদার্থের যে পিকচার। তাহলে এটা আনসার করতে হবে 1। এরকম আর কি বর্ণনা আকারে চলে আসছে যে ইনহাউসিং ধার্য পদার্থের প্রশ্ন প্যাটার্ন চলে আসছে। আরো প্রশ্ন থাকতে পারে যে এরকম দেখেন, এটা নাকি একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাওম খেসিফানে কোয়ালিয়ন দুইন ফিউজি ফানুরু মাতৃ আনন খসুল খুরশিপসিও, পরবর্তী বিজ্ঞপ্তিগুলোর সম্পৃক্ত সাইনবোর্ডের সঠিক 9টি বাছাই করুন। সঠিক নয় যেটা, এটা বাছাই করার জন্য দেখেন এখানে বিজ্ঞপ্তি বোর্ডের মধ্যে কি তারা প্রকাশ করছে, ইপসান থুংজে আনমে অর্থ, ইপসান অর্থ প্রবেশ পথ বা প্রবেশদ্বারের, থুংজে আনমে অর্থ নিয়ন্ত্রণের তথ্য, মানে প্রবেশদ্বারের নিয়ন্ত্রণের তথ্য। সানবুল ইয়েবাং মিট সিন রাম বহু উইহে ইপসানুল আরে উই খাচ্ছি তুংজে হারিবা হামিদা। সানবুল পাহাড়ে আগুন এবং সিনরিম বহু অর্থ বন সুরক্ষার জন্য, ইপসান অর্থ প্রবেশদ্বার, আরে ওয়া নিচের সাথে খাচ্ছে একত্রে, থুংজে হারুগা হামিদা নিয়ন্ত্রণ করতে হবে। মানে পাহাড়ে আগুন এবং বন সুরক্ষার জন্য প্রবেশদ্বারের নিচের সাথে নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে, নালচি অর্থ তারিখ 2012 সালের নভেম্বর মাসের 1 তারিখ থেকে 2013 সালের মে মাসের 31 তারিখ পর্যন্ত।
সিগান অর্থ সময় 4টা থেকে 8টা পর্যন্ত, মানে মানে রাত 4 বিকাল 4টা থেকে রাত্রে 8টা পর্যন্ত, সকাল 8টা পর্যন্ত। থুংজে নেইয়ং অর্থ যেটা নিয়ন্ত্রণের যে বিষয়গুলা, সুইসারুল হাল সব সুবিধা, মানে রান্না করা যাবে না একটা। তারপর লেখা আছে যে বামে ইয়াইয়ং উল হাল সব সুবিধা, রাতে ক্যাম্প করা যাবে না। তারপর আছে খেয়ে গুয়াক এসো সুয়ং হামিয়ান আন্তিমিদা, খেয়ে গুয়াক এসো মানে উপত্যকায়, সুয়ং হামিয়ান আন্তিমিদা ড্রাইভিং করলে চলবে না, উপত্যকায় কি করলে চলবে না, সরি সুয়ং হামিয়ান আন্তিমিদা অর্থ সাঁতার করলে চলবে না। তারপর লেখা আছে যে খোয়াল্লি সামসু হিউদে জন্মরুল সুংজন গিগা ইচ্ছুমিদা, মানে নিয়ন্ত্রণ অফিসে মোবাইল ফোনের রিচার্জ আছে, ফিরে আছেন বনুন মানুন ইয়ং বারামনিদা, মানে প্রয়োজনীয় লোকেরা বেশি ব্যবহারের অনুরোধ করা যাচ্ছে। তাহলে এখানে বলছে পরবর্তী বিজ্ঞপ্তি বোর্ডের সাইনবোর্ডের সঠিক 9টি বাছাই করুন। তাহলে এখানে যেটা আমরা নির্দেশনা পাইছিলাম যে রান্না করা যাবে না, তাহলে এটা রাইট। রাতে ক্যাম্প করা যাবে না, এটাও রাইট। উপত্যকায় আপনার সাঁতার করতে পারবে না, এটাও রাইট। মোবাইল ফোন তারাই ব্যবহার করতে হবে যাদের একমাত্র নিট প্রয়োজন। হ্যাঁ, তাহলে সঠিক 9টা আনসার হবে এটাই, মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। তাহলে আনসার হবে 1। আশা করি সকলে বুঝতে পারছেন। তাহলে এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি যে কি প্যাটার্নের প্রশ্ন থাকতে পারে। এখন আসেন পরবর্তী যে ওয়ার্ডগুলো লেখা আছে, ইনহাসু মুলজিল খিয়ঙ্গ অর্থাৎ ধার্য পদার্থের সতর্কতা, সানহাসু মুলজিল খিয়ঙ্গ অর্থ অক্সিডাইজ বা আপনি বলতে পারেন প্রজ্বলিত পদার্থের সতর্কতা, ফুকবাল সং মুলজিল খিয়ঙ্গ অর্থ বিস্ফোরক পদার্থের সতর্কতা, খুং সং দুং মুলজিল খিয়ঙ্গ অর্থ বিষাক্ত পদার্থের সতর্কতা। এখন আসুন এইগুলো দিয়ে কিভাবে প্রশ্ন থাকতে পারে সেই বিষয়টা আমরা দেখব। আমরা যদি 2 নম্বর প্রশ্নের দিকে ফ্লো করি, ঠিক আছে, তাও খুরিমে মাতন ফিজুল খুরশিপশিয়া, পরবর্তী বিষয়ে সঠিক চিহ্নটি বাছাই করুন। ইয়োগি এনুন তুকসং খাংহান মুলজিল ইসুবিদা, এখানে বিষাক্ত শক্তিশালী পদার্থ আছে। মাকুনা মুমে তুরাগামেন আজু উইয়ম হানি জসিম হাগে আশিগে বারামুদা, খাওয়া অথবা শরীরে প্রবেশ করলে বিপদ হওয়ার কারণে সাবধানে অনুরোধ করা যাচ্ছে। তাহলে এটার আনসার কোনটা হবে? এটাই, এটা নিয়ে আলোচনা করছে তুকুকমল খিয়ঙ্গ, বিষাক্ত পদার্থের সতর্কতা। আচ্ছা, এটা রিলেটেড আরেকটা প্রশ্ন আছে যেটা আমরা এখানে দেখবো, এই যে 5 নম্বর যে প্রশ্নটা বলছিলাম সেম রিলেটেড, ইফিজুন মোশন তুসুমনি কেসান অর্থ কি, এটা বালাঞ্চন মুলজিল খিয়ঙ্গ, তো এটা বলা হয় অক্সিডাইজ পদার্থের সতর্কতা আসলে। হ্যাঁ, গেসি এটা কেরোসিন বা অক্সিডাইজ পদার্থের সতর্কতা। আনসার হবে 2। এই টাইপের ডাইরেক্টলি দিয়ে বলতে পারে এই চিহ্নটা কি, এরকম থাকতে পারে। আচ্ছা, তাহলে এখন আসুন আমরা নিচে স্টেপে যাই। এখানে লেখা আছে বাংসাসুন মলজুল খিয়ঙ্গ তেজস্ক্রিয় পদার্থের সতর্কতা, খুয়াব জঙ্গি খিয়ঙ্গ উচ্চ ভোল্টেজের সতর্কতা, মেদালিন মুলসি খিয়ঙ্গ বাড়ি ঝুলন্ত পদার্থের বস্তুর সতর্কতা, নাখামুল খিয়ঙ্গ অর্থ পরন্ত বস্তুর সতর্কতা। এখন আসুন এগুলো দিয়ে কিভাবে প্রশ্ন থাকতে পারে আমরা সে বিষয়টা একটু দেখি। ঠিক আছে, যে তাওম নিয়মে মাতনুন ফিজুল খুরশিপশিও, পরবর্তী বিষয়ে সঠিক চিহ্নটি বাছাই করুন। ইয়োগি ইতনুন মুলগুনল তারন খুসরু অমগিজি মাসিপশিও, এখানে থাকা জিনিসপত্র ভিন্ন স্থানে সরানো নিষেধ। তাহলে আনসার হবে 2। মুলসি ইদুম খুমজি মানে জিনিসপত্র স্থানান্তর করা নিষেধ, মানে এটা আর কি। হ্যাঁ, ঝুলন্ত বস্তু সতর্কতা বা জিনিসপত্র স্থানান্তর এই রিলেটেড আর কি প্রশ্নটা থাকবে। আচ্ছা, তারপর আমরা আসি 4 নম্বর স্টেপে। এখানে আছে দেখেন, খন খিয়ঙ্গ উচ্চ তাপের সতর্কতা, জন খিয়ঙ্গ নিম্ন তাপের সতর্কতা, মন গিয়ন হিয়ং সাংশিল খিয়ঙ্গ দেহ ভারসাম্যতা হারানোর ক্ষেত্রে সাবধান, উইহং জাংসু খিয়ঙ্গ বিপজ্জনক স্থানের সাবধান, বিপজ্জনক স্থান সাবধান। আচ্ছা, এখন আমরা দেখবো যে এগুলাতে কিভাবে প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, তাওমজুং অন্দুগা নুফা তুগনিকা জসিম হাসিপশিও, পরবর্তী তাপমাত্রা উঁচু সাবধান, গরম হওয়ার কারণে সাবধান, তুথানন ফিজুন মৌসুমিকা অর্থের চিহ্ন কোনটি? তাহলে এটার আনসার হবে খন খিয়ঙ্গ উচ্চ তাপের সতর্কতা। আনসার হবে 2। তাহলে আমরা এখান থেকে প্রত্যেকটা চিহ্ন দিয়ে কিভাবে প্রশ্ন থাকতে পারে সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে
স্যাম্পলও দেখাই দিলাম, এভাবে প্রশ্নগুলো থাকতে পারে। সেই জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট ফিউজি, মানে পরীক্ষার হলে এখান থেকে প্রশ্ন আসবে, সেই জন্য খুব সতর্কতার সহিত এটা মুখস্থ করার চেষ্টা করবেন এবং পিকচার গুলা মনে রাখার চেষ্টা করবেন, কনফার্ম এখান থেকে প্রশ্ন পাবেন। আচ্ছা, নিচে আসুন, লেখা আছে ওহুই ই শব্দার্থ 2 জেজুও ফালিয়ন আঞ্জন সুসিক, মানে এখানে বলতে ম্যানুফ্যাকচারিং শিল্পের সম্পৃক্ত নিরাপদ নিয়ম। এখান থেকে প্রত্যেকটা আমি দুর্ঘটনা, যে দুর্ঘটনাগুলো সম্পৃক্ত, উপরে প্রথম টাইটেল নাম দেওয়া আছে, নামটা ভালো করে শিখবো, প্লাস পিকচারের সাথে মিলাইয়া দুর্ঘটনার বর্ণনাগুলো শিখবো এবং পিকচারটা মনে রাখার চেষ্টা করবো যে আসলে এখানে পিকচারে কি নিয়ে আলোচনা করছে এবং এটা দিয়ে কিভাবে প্রশ্ন থাকবে সেই বিষয়টাও আমি আপনাদের সাথে স্যাম্পল দেখাই দিব, মানে কিভাবে প্রশ্নটা তারা থাকবে। হ্যাঁ, এটা পুরো প্রতিটা আমরা প্রশ্নের উদাহরণ সহ দেখবো। প্রথমে যে কিম চেহে অর্থ আমরা যেটা বলতে চাপ খাওয়া দুর্ঘটনা, ঠিক আছে। কিম চেয়ে অর্থ আমরা যেটা বলতে পারি যে চাপের দুর্ঘটনা, ঠিক আছে। তো এখানে দেখেন দুর্ঘটনাগুলো লেখছে জিকসং অন্দম জুঙ্গান স্বল্পী, উলম্ব ভাবে উঠানামার উপকরণ খিগে সাই খিএম, মানে মেশিনের মধ্যে খিএম অর্থ চাপ, মেশিনের মধ্যে চাপ। পিকচার গুলো মনে রাখার চেষ্টা করবেন। তারপর লেখা আছে দেখেন কি ওইজন বুয়া খোজং মুলসে সাই খিএম, মানে ঘূর্ণায়মান অংশ এবং স্থির বস্তুর খুজং মুলসে মানে স্থির বস্তুর সাইয়ে অর্থ মধ্যে কি অর্থ হইছে চাপ, ঠিক আছে, চাপ। তারপর লিখছে দু ওয়াজন সে ওই মূল্যিম জমে কি, দুটি ঘূর্ণায়মান বস্তুর দুটি ঘূর্ণায়মান বস্তুর ফাঁকে কি অর্থ চাপ, দুটি ঘূর্ণায়মান বস্তুর ফাঁকে চাপ। তারপর ওই জনসে মিত দুলগি বু খাম গিম, ওইজনসে অর্থ ঘূর্ণায়মান এবং তুলগুলবি অর্থ বেল্টে কিমগাম অর্থ পেঁচিয়ে যাওয়া, হ্যাঁ খামগিম অর্থ পেঁচিয়ে যাওয়া, ঘূর্ণায়মান এবং বেল্টের মধ্যে পেঁচিয়ে যাওয়া। তাহলে এটা, হ্যাঁ, এই চার পিকচার এগুলো মনে রাখার চেষ্টা করবেন। ইলিয়াম ওনবান ব্যক্তিগত বহন সুইগুপ চুং মুলসে খিম, সুইগুপ জুং মুলসে খিম মানে ব্যবহৃত মধ্যে বস্তুর সাথে কি বর্ত আঘাত, ব্যবহৃত যে বস্তু এগুলোর সাথে আঘাত। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম, আঘাতের দুর্ঘটনার নামগুলো শিখলাম। আমরা আগে ইয়েগুলো পড়ে নিই, তারপর প্রশ্নের স্যাম্পলটা দেখবো। তারপর লিখেছে নমজিম চেহে অর্থ পড়ে যাওয়া দুর্ঘটনা, খিয়েদান সাদারি আছে নমজিম, সিঁড়ি এবং মরি থেকে পড়ে যাওয়া, ঠিক আছে, পড়ে যাওয়া। বাদা গেছে মিকুরুজিম বাদাক ওই তুলসুল মূল তুঙে খিল্ল নমজিম, বাদা গেছে মিকুরুজিম অর্থাৎ সমতল পিচ্ছিল এবং বাদাক ওই তুলসুল মূল তুঙে খিল্ল নমজিম, সমতলে বই সুতো বস্তুর সাথে হুচাট খাওয়া, হুচাটকে নমজিম অর্থ পড়ে যাওয়া, এই পিকচার। তারপর লিখছে অনসুন সুদাং সলবিয়াস নমজিম, মানে পরিবহন যন্ত্রাংশের থেকে নমজিম অর্থ পড়ে যাওয়া, মোলসে উই নমজিম মানে বস্তুর সাথে বস্তু পড়ে যাওয়া। তাহলে এটাকে বলা হয় নমজিম চেহে পড়ে যাওয়া দুর্ঘটনা। তারপর লিখছে বুদ্ধি থাম চেহে অর্থ সংঘর্ষ বা ধাক্কাজনিত দুর্ঘটনা, সারাম উইহান বুদ্ধি থাম অর্থ মানুষের সাথে ধাক্কা। তারপরে যে খুসক হইজন সে তুম বুদ্ধি থাম, ঘূর্ণায়মান উচ্চ গতিতে ঘূর্ণায়মান মেশিনের সাথে ধাক্কা। বাদা গেছে খুরুনন মুলসে বুদ্ধি থাম মানে সমতলে গড়াগড়ি বস্তুর সাথে ধাক্কা। হন্দুর মুলসে বুদ্ধি থাম মানে ঝুলন্ত বস্তুর সাথে বুদ্ধি থাম অর্থ ধাক্কা। সুইকুব শাহং মুলসে বুদ্ধি থাম ব্যবহৃত বস্তুর সাথে ধাক্কা। সারিয়াং তুং ওই বুদ্ধি থাম মানে গাড়ি ইত্যাদির সাথে বা গাড়ি ইত্যাদি জনিতের সাথে ধাক্কা। তাহলে এটাকে আমরা যে এই দুর্ঘটনার নামগুলো বললাম বুদ্ধি থাম চেহে অর্থ ধাক্কাজনিত দুর্ঘটনা। এরপর আমরা পড়তেছি মাজুম চেহে অর্থ হচ্ছে আঘাতজনিত দুর্ঘটনা। জুংলিয়াং যে অনবানশি মাজুম অর্থাৎ ভারী বস্তু বহন করার সময়
আঘাত, মাজুম অর্থ আঘাত। তারপরে ইয়নসাকি সনবান ওয়েনসংগি খা কুং মুল মাজুম। এখানে বলতেছে যে গ্রাইন্ডার, লেদ এবং কেন্দ্রীয় ওয়ার্কপিসের আঘাত, কেন্দ্রীয় ওয়ার্কপিসের সাথে আঘাত। তারপর লেখা আছে যে নে নে আপ বাতনুন ইয়ঙ্গি বফুমে মাজুম, অভ্যন্তরীণ বায়ুচাপের কারণে কন্টেইনারের পার্টসের সাথে আঘাত। হ্যাঁ, পার্টসের সাথে বফুম অর্থ অংশের সাথে বা যন্ত্রাংশের সাথে আঘাত। ভোগান্তরীণ বফুমে মাজুম অর্থ সংরক্ষিত পার্টসের সাথে মাজুম অর্থ আঘাত। তাহলে এই দুর্ঘটনার নাম আমরা কি বললাম? মাজুম চেহে অর্থ আঘাত দুর্ঘটনা। তারপর আমরা পড়বো খিতা চেহে অন্যান্য দুর্ঘটনা। খোন খোয়াপ মুড়ি বাসন, উচ্চ তাপ বা উচ্চ চাপের মূল অর্থ পানি, বাসন অর্থ হচ্ছে উড়া, পানি উড়া, বিসান অর্থ উড়া, পানি উড়া, বস্তু উড়া বা পানি উড়া। তাহলে এটা দুর্ঘটনা এটা। তারপরে যে কিও রিও আথো আকু ইয়ং জব জাগব জং খামজন, আর্ক ওয়েল্ডিং অবস্থা ইলেকট্রিক শর্ট। জীবন সুরিত জং তরজিন মানে শেডের চাল মেরামতের সময় পড়ে যাওয়া। জজুং থেঙ্কু জুইউ জুং হাজে, স্টোরেজ ট্যাঙ্কের তেল ভর্তির সময় আগুন, অগ্নিকাণ্ড। একুং জুকে পাসং, এয়ার বেস জ্যাকেটে ওয়াশাং অর্থ জলসে যাওয়া। ইয়ন রিও থুং জলদান জুং ফুটবল, তেলের কন্টেনার জলদান মানে বিচ্ছিন্ন করার সময় ফুটবল অর্থ বিস্ফোরণ হওয়া বা কাটার সময় বিস্ফোরিত হওয়া। তাহলে এগুলাকে কি বলে? খিতা চেহে মানে অন্যান্য দুর্ঘটনা আর কি। হ্যাঁ, এখন আমরা যে বিষয়টা দেখবো যে এইগুলা দিয়ে কিভাবে পরীক্ষার হলে প্রশ্ন থাকবে। হ্যাঁ, এই যে দুর্ঘটনার উপরে নামগুলা পড়লাম, এগুলা দিয়ে পরীক্ষার হলে কিভাবে প্রশ্ন থাকবে সেই বিষয়গুলো আমরা এখন দেখবো। তাও খুরিমগুয়া খানগে ইতন মারুল মৌসুমিকা, পরবর্তী ছবির সাথে সম্পর্ক থাকা কথাটি কি? তাহলে সম্পর্ক থাকার কথাটি কি যদি বলে, এখানে একটা পিকচার দেওয়া আছে। হ্যাঁ, পিকচারটা দেওয়া আছে, এটা দেখে বুঝলাম গাড়ির সাথে ধাক্কা। দেখছেন এই পিকচার, এটা দিয়ে কিভাবে প্রশ্ন বানাইতে পারে? চারটা অপশন লিখছে। সুইকুব স্বয়ং বলছে বুদ্ধধাম মানে ব্যবহৃত বস্তুর সাথে মানে বুদ্ধধাম অর্থ সংঘর্ষ। তারপরে হচ্ছে সারিয়াং তুং গোয়া বুদ্ধধাম মানে গাড়ি ইত্যাদির সাথে বুদ্ধধাম অর্থ ধাক্কা। তাহলে এটাই হবে কোনটা হবে আনসার? এটাই হবে আনসার, গাড়ি ইত্যাদির সাথে সংঘর্ষ। শুধু পিকচার পড়লে চলবে না, মনে রাখতে হবে কি পড়তেছি। তাহলে আমরা এখানে দেখলাম এটা দিয়ে কিভাবে একটা প্রশ্ন থাকতে পারে। এছাড়া আরো প্রশ্ন থাকতে পারে। দেখেন 10 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, এখানে লেখা আছে কি তাও খুলগুয়া পানগে ইতনুন খুরিমুল খুশফি, পরবর্তী লেখার সাথে সম্পর্ক থাকা ছবিটি কি? এই লেখার সাথে সম্পর্ক আছে ছবিটা কি? বোগান দুইন বোফম মাজম অর্থ সংরক্ষিত বস্তুর সাথে মাজম অর্থ আঘাত, সংরক্ষিত পার্টস বা বস্তুর সাথে আঘাত। তাহলে এটার কোনটা হবে পিকচার? আনসার হবে 1, মানে এটাই। এদিকে নিয়ে বর্ণনা, তাহলে বর্ণনার সাথে মিলটা যেটা বাছাই করার জন্য, তাহলে আনসার কোনটা হবে? 1। আচ্ছা, এছাড়া আরেকটা প্রশ্ন থাকতে পারে প্যাটার্ন। এই দুর্ঘটনার নামটা কি আমরা বলছিলাম? নমজিম চেয়ে পড়ে যাওয়া দুর্ঘটনা, মনে আছে তো? বলছিলাম কেন দুর্ঘটনার নাম পড়তে হবে। দেখেন এটা দিয়ে পরীক্ষা হলে প্রশ্ন করতে পারে এরকম যে তাওং জেজু অফ এসো বালসিং হানুন চেহে ইমবিদা, পরবর্তীটা শিল্প প্রতিষ্ঠানে সংঘটিত দুর্ঘটনা। ইরমি ময় নাম কি, মানে দুর্ঘটনাটার নাম কি? কারণ এটা পড়ে যাচ্ছে, পড়ে যাওয়া দুর্ঘটনা না নমজিম চেহে। তাহলে নমজিম চেহে ইমবিদা পড়ে যাওয়া দুর্ঘটনা। তাহলে এই দুর্ঘটনার নাম হচ্ছে নমজিম চেহে পড়ে যাওয়া দুর্ঘটনা। আনসার হবে কত? 2 নম্বর। আশা করি সকলে বুঝতে পারছেন যে প্রশ্নের প্যাটার্ন গুলা কিরকম হয় বা এই দুর্ঘটনাগুলো কিভাবে আসবে। তো সেই ক্ষেত্রে পর থেকে বর্ণনার সাথে মিলায়া পড়বেন, পিকচার গুলো মনে রাখবেন, প্রশ্ন প্যাটার্ন গুলো দেখা দিচ্ছে যে কিভাবে প্রশ্নগুলো আসবে সাধারণত। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে আপনারা আনসার করতে পারেন ভালোভাবে। আচ্ছা, এখানে যে 59 নম্বরে যে জঙ্গুটা যেটা আছে, যে এই জঙ্গুটা আসলে মানে এতটা ইম্পর্টেন্ট না, তো সেই জন্য এই জঙ্গুটা নিয়ে আমাদের এত মাথা ঘামানো করার প্রয়োজন নেই, এটা বাদ দিয়ে দিন। এখন আমরা পড়ব আমাদের লাস্ট অধ্যায় 60 নম্বর অধ্যায়, যেটা বলা হয় সানাত আঞ্জন ই মানে শিল্প নিরাপত্তা 2। প্রথম পড়ছিলাম সেটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। এই পার্টটা অনেকে অনেক ভাবেন যে না জানি এই পার্টটা কি যেন কি কঠিন। আসলে এই পার্টটা সবচেয়ে আমি বলবো পুরো বইয়ের মধ্যে সবচেয়ে সহজ পার্ট হচ্ছে এটা, যে এটাকে কিভাবে এত সহজ, এবং এটা পড়তে মাত্র আমাদের সর্বোচ্চ 3 থেকে 5 মিনিটের মধ্যে আমরা শেষ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ।
এই পার্টের ক্ষেত্রে এটাকে 60 নম্বর অধ্যায়, এটাকে কোরিয়ান ভাষা বলে শানক আঞ্জন ই, মানে শিল্প নিরাপত্তা 2। এখানে কাজ দেওয়া আছে প্লাস কাজের উপরে মানে কাজের বর্ণনাগুলো লেখা আছে। আসলে এটা কখনো পরীক্ষার হলে এরকম কখনোই পরীক্ষার হলে আসে না, তো সেই জন্য শুধু জাস্ট উপরে কাজের নামটা পড়বেন যে কাজটা কি বলা হয়। যে খফজিব জাগক অর্থ এটাকে আমরা যেটা বলি ডাইস ফিটিং এর কাজ করা, ডাইস ফিটিং এর কাজ করা। হ্যাঁ, এই কাজের নাম, এই পিকচারের নাম। আমরা এটা প্রশ্ন স্যাম্পলে দেখবো, আমরা আগে এগুলো পড়ে নিই, আর কোনো বর্ণনা করা লাগবে না আমাদের। হ্যাঁ, তারপরে খ্যাংফু চাগক অর্থ আমরা বলতে পারি উঁচু মাচার কাজ করা, উঁচু মাচাতে কাজ করা। হ্যাঁ, খ্যাংফু চাগক অর্থ উঁচু মাচাতে কাজ করা। সলগুন জাগক অর্থ হচ্ছে রডের কাজ করা, সলগুন জাগক অর্থ হচ্ছে রডের কাজ করা। খনখুরি কংক্রিট, মানে কংক্রিট ঢালাইয়ের কাজ করা, খনখুরিত অর্থ কংক্রিট, কংক্রিট ঢালাইয়ের কাজ করা। সলগুল জাগক অর্থ স্টিল ফ্রেমওয়ার্কের কাজ করা, সলগুল জাগক স্টিল ফ্রেমওয়ার্কের কাজ করা। তারপর আছে জুজং মিজাং খিয়নসল জাগক, মানে ইট গাঁথা এবং প্লাস্টারিং এর কাজ করা বা আস্তরের কাজ করা, ইট গাঁথা এবং আস্তরের কাজ করা। তারপর যে দুজাং জাগক অর্থ পেন্টিং এর কাজ করা, মানে পানি বা মরিচা রোধ করে পেন্টিং এর কাজ করা। তো এখন আসুন আমরা দেখবো যে এইগুলা দিয়ে পরীক্ষার হলে কিভাবে প্রশ্নগুলো থাকে। হ্যাঁ, এটা দিয়ে দুই ভাবে প্রশ্ন থাকতে পারে। একভাবে থাকতে পারে এরকম যে পিকচারটা দিয়ে দিল, 4টা অপশন। হ্যাঁ, 4টা অপশন গুলা মানে 1 2 3 4 লেখা থাকবে, লিসেনিং আকারে আসতে পারে বা রিডিং আকারে আসতে পারে। তাহলে 1 2 3 4 তখন এই পিকচার অনুপাতে কথাগুলো বলে যাবে, তখন আবার দেখে চিনতে হবে আসলে কি করতেছে। আর যদি রিডিং আকারে থাকে পিকচার প্লাস এই 4টা বর্ণনা লেখা থাকবে, তাহলে এটা দেখে আমি বুঝতে পারছি রোডের কাজ করতেছে, তাই না? তাহলে রোডের কাজ করতেছে, তাহলে এটা হবে নামজাগা সলগুন যারা ভাগ হয়েছে। পুরুষ লোকটি সলগুন অর্থ রড সংযোগের কাজ করতেছে, জরি ভাগ হয়েছে রড সংযোগের কাজ করতেছে সে, তাহলে আনসার হবে 2। লিসেনিং যদি থাকে 1 2 3 4 থাকবে, এগুলোর মধ্যে বর্ণনা তার বলে যাবে। আচ্ছা, তারপর আসি 13 নম্বর প্রশ্নটা, এটা কিরকম থাকবে যে সেম দেখেন কাজগুলা দিয়ে বর্ণনা দিয়ে দিল। কি সারান্দরি মৌসুল হাগ হয়েছিল, এই লোকগুলা কি করছে? তাহলে এটা কি কংক্রিট ঢালাইয়ের কাজ করতেছে না? খংকুরিট জাগো ভাগের সুবিধা, মানে কংক্রিটের কাজ করতেছে, তাহলে আনসার কোনটা হবে 4। এটা কংক্রিটের কাজ করতেছে, তাই না? তো এইভাবেই প্রশ্ন থাকবে। হ্যাঁ, এগুলো শুধু এই কাজের নামগুলো পড়ে নিলে আমরা আনসার দিতে পারবো। এটারও লাস্টে জঙ্গু আছে, এটারও জঙ্গুটা আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ, আমাদের শুধু জাস্ট এই কাজের নামগুলো ভালোভাবে পড়ে নিলেই চলবে। এই ছিল আমাদের 60 নম্বর অধ্যায় পর্যন্ত। তো যারা আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর আমি যেভাবে আপনাদেরকে পড়ানোর প্যাটার্ন গুলা দেখাচ্ছি, হ্যাঁ, বইয়ের সাথে সাথে সঙ্গে সঙ্গে কোন প্যাটার্নে কোন টপিকটার সাথে কিভাবে প্রশ্ন রিলেটেড থাকবে এটা সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন এই প্রশ্নের প্যাটার্নটার সাথে বইটা রেখে একসাথে মিলিয়ে পড়বেন, তাহলে কি হবে যে প্রশ্ন মানে আপনি অধ্যায়টা পড়া হলে এবং অধ্যায়ের রিলেটেড আপনি কিভাবে প্রশ্নগুলো আসবে সেটা আপনাদের স্পষ্টভাবে বোঝা হয়ে গেল। তাহলে আপনার মধ্যে কোনো ধরনের কনফিউশন থাকবে না যে স্যার এগুলাতে প্রশ্নটা কিভাবে হইতে পারে। আর সবচেয়ে মোড় আপনাদেরকে প্রশ্ন বুঝতে হবে যে প্রশ্ন আসলে কিভাবে পরীক্ষা করা যাবে, প্রশ্নটা কিভাবে আসতে হবে। প্রশ্ন না বুঝলে আপনি যতই পড়াশোনা করেন না কেন আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন না। এই জন্য প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আপনারা যখন প্র্যাকটিস করবেন, যখন আপনি প্রতিটা অধ্যায় পড়বেন, অধ্যায়ের সাথে সাথে এরকম প্রশ্নের স্যাম্পল গুলা মিলিয়ে পড়ে নেবেন। আশা করি সকলের জন্যই বুঝতে সহজ হবে এবং আপনারা অ্যাপ্রোপ্রিয়েট বিষয়টা ধরতে পারবেন। আর যেভাবে সৃজনশীল প্রশ্ন করুক না কেন আপনারা ভালো একটা আনসার করতে পারবেন। তো স্যার সকলে অনেক কষ্ট করছেন, সেই জন্য আবারও বলতেছি অসংখ্য ধন্যবাদ। 열심히 들었어요. 많이 힘들었어요. 감사합니다. 안녕히 계세요.